আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে গ্রিন ভিউ মিয়া বাজার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আমরা কি জন্য যাচ্ছি দুইটা বাইক নিয়ে এইটা দেখানোর চেষ্টা করব। এতদিন তো অনেক সমস্যায় ছিলাম, কোটা আন্দোলন, সরকার পদত্যাগ, আরও অনেক অনেক ভেজালে ছিলাম। তো এতদিন ঘোরাঘুরি হয় না, এনজয় লাইফটা উপভোগ করতে পারি নাই। এখন একটু সুযোগ পাইছি, এটা হাতছাড়া করে লাভ নাই। এখন এনজয়ের মুহূর্ত, বিজয়ের মুহূর্ত, তাই এনজয় করাটাই আমাদের জন্য বেটার। আর আমাদের এদিকে নাম করা কয়েকটা রেস্টুরেন্টের ভিতরেও গ্রিন ভিউ এটা একটা নাম করা রেস্টুরেন্ট, যেহেতু হাতের কাছে পাশেই আমাদের, তাই কি করলাম, বাইক নিয়ে বন্ধুদের সাথে চলে গেলাম। মিয়াবাজার একটা জিনিস দেখলাম যে ট্রাফিক পুলিশ নাই। এই যে হাই রোডে ট্রাফিক পুলিশ নাই বিদায় স্টুডেন্টদের দেখলাম যে ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতে। তো আমার কাছে এটা দেখি খুবই ভালো লাগলো। তো আমাদের মাথায় যেহেতু হেলমেট নাই, আমাদেরকেও শাস্তি ভোগ করতে হয়েছে। 10 মিনিট করে ওনাদের সাথে আমরা যোগদান করতে হয়েছে। আর ট্রাফিক পুলিশই ধরলে তো আমাদেরকে জরিমানা করে দিত 5,000 10,000 এমন। তো ওইটা থেকেও আমরা বাঁচলাম। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, একটা ভিডিওতে দেখলাম যে একটা জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব স্টুডেন্টরা পালন করতেছিল। ওই সময় এক লোক হেলমেট পরে যায় নাই, ওনাকে শাস্তি দিয়েছি কি, ওই সামনে একজন গরিব ছিল ভিক্ষুক, ওনাকে 100 টাকা সাহায্য করতে হবে। তো উনিও হাসি খুশিভাবে এই নিয়মটা মেনে নিল। এতে আমাদের অর্থনীতির ভিতরে একটু বাংলাদেশের অর্থনীতি লাভবান হয়। এই যে 5,000 10,000 করে নিয়ে এগুলো পুরো ঘোষ, ওইগুলোর দিকে যাই না। আমরা ওই সাবজেক্ট নিয়ে কথা বলতেছি না। এখানে একটু দাঁড়াইছি আর কি। এখানে আমাদের বাইকটা একটু প্রবলেম হয়েছিল, পিছনের বাইকটা দাঁড় করেছিলাম। এখানে আমরা টানেল নেব, বাইকে প্রবলেম না, আমরা ওই টানেল নেওয়ার জন্য এখানে একটু ওয়েট করছি। পিছনে তাকাইতেছি বারবার গাড়ি আসে কি না পিছন থেকে, যে টানেল পার হইতে হয়। ও সরি, এটা টানেল হবে কি না জানি না, কি জানি বলে। এই যে এটা পার হইতে হয়। এটা পার হওয়ার পরে এই যে এটা হচ্ছে হাইওয়েইন। এটাও একটা রেস্টুরেন্ট বাজারের, এটাও একটা নাম করা রেস্টুরেন্ট। এটার পরে সামনেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্রিন ভিউ হোটেল। তো দেখতে থাকুন, আমরাও যাচ্ছি, যাওয়ার পর কথা হচ্ছে। এই তো চলে আসলাম কাঙ্ক্ষিত আমাদের গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে জায়গাটুকু খুবই ভালো, ছবি তোলার জন্য বেটার। নেমে গেলাম বাইক থেকে, এখানে দেখলাম যে আরও একদল বাইক অনেক সুন্দর হয়েছে, তারা দল বেঁধে বাইক নিয়ে আসলো। এখন এইখানে তো আমরা চা খেতে চাইছিলাম, তো আমাদের লেবাস, আমরা তো হঠাৎ করে আসছি, পায়ে ছিল স্যান্ডেল, লুঙ্গি তো আর আনি না, লুঙ্গির বদল পায়জামা ছিল আর কি, স্যান্ডেল। তো এইটা নিয়ে খারাপ দেখা যায়, তাই আর আমরা চাও খাইলাম না। তবে আমাদের আশা ছিল চা খেয়ে যাওয়ার, কফি খেয়ে যাওয়ার। আমি আবার চা খাই না, রং চা ছাড়া আমি কিছু খাই না, দুধ চা আমি একদম পছন্দ করি না। এইটা হচ্ছে আবার হাইওয়ের সামনে দিয়ে যাইতেছি, তো তখনকার ভিডিও। এখন বাড়ির দিকে ছুটে যেতেছি। আমাদেরকে আসার সময় কিন্তু ট্রাফিক, এই যে স্টুডেন্টরা যেটা দায়িত্ব পালন করতেছে, ওইখানে আমাদেরকে ধরে নেয়। আমাদেরকে ধরেছে এখন যাওয়ার সময়, তখন ধরেছে, ওদেরকে 2বার ধরছে। আর ওরা গেছে যে ওরা ওইখান দিয়ে রাস্তা পার হওয়ার জন্য একটু দূর করে গেছে, আমরা রং সাইডে গেছিলাম। আমরা এতে দাঁড়াইছি এখন রং সাইডে যাওয়ার জন্য, ইউটার্ন করার জন্য। ওইখান দিয়ে বলেছিলাম টানেল, ওইটার জন্য ইউটার্ন হবে। এখন হঠাৎ করে মনে পড়ছে ইউটার্ন করতেছি আমরা, এখান দিয়ে রং সাইডে দিয়ে যেতে হবে আমাদেরকে, ডাইরেক্ট মিয়াবাজার বাজার উঠতে।
গ্রিন ভিউ হোটেলটি হচ্ছে মিয়া বাজার থেকে একটু সামনে, বেশি হলে 1 কিলোমিটার বাদের কিলো সামনে। এখন চলে যাইতেছি বাসার দিকে, মিয়া বাজার পার হয়ে গেছি, বাজারের ভিতরে তো একটা ভিডিও করে নেন। তো দেখা হচ্ছে একদম শেষে, বিদায় নেব ইনশাল্লাহ। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে গাইস, তো আর দেরি করব না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে কী ধরনের ব্লগ আনতে পারি ওইটা কমেন্ট করবেন। আর আমি তো ব্লগ চ্যানেলটা কন্টিনিউ করতে পারতেছি না, তবে আমার ওই চ্যানেলে সাফি স্কোয়াড ইউটিউব চ্যানেলে সবসময় আমাকে দেখবেন ইনশাআল্লাহ। তো বিদায় গাইস, আসসালামু আলাইকুম।